একবার এক ছোট্ট গ্রামে রাফি জন্ম ছিল। তার পরিবার খুব গরিব ছিল। বাবা দিনমজুর আর মা বাড়ির কাজ করতেন। তাদের খুব কষ্ট ছিল, অনেক সময় খাবারও জুটত না। কিন্তু রাফি মনে মনে স্বপ্ন আঁকত, বড় হয়ে সে এমন কিছু করবে যাতে তার বাবা মা গর্ব করতে পারে। স্কুলে পড়ার সময় তার অনেক সমস্যা ছিল, বই কেনার মতো টাকা ছিল না। শিক্ষকরা বলতেন রাফি মেধাবী, কিন্তু অভাবের কারণে সে বেশি দূর যেতে পারবে না। রাফি কষ্ট পেত, কিন্তু হাল ছাড়েনি। তার বিশ্বাস ছিল চেষ্টা থাকলে মানুষ সফল হতে পারে। দিনে স্কুলে যেত আর রাতে বাবার সাথে দোকানে কাজ করত। বন্ধুরা যখন খেলত, সে রাতে জেগে পড়াশোনা করত। তারপর তার জীবনে একটা বড় ধাক্কা আসে। তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। রাফি ভেবেছিল তাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে, কিন্তু তার মা বলেন তোকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। মায়ের কথা শুনে রাফি আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। সে এসএসসি পরীক্ষায় গ্রামে সবচেয়ে ভালো নম্বর পায়। এরপর সে শহরে কলেজে ভর্তি হয়। শহরে প্রতিযোগিতা আরও বেশি কঠিন ছিল। তার সহপাঠীরা সবাই ভালো পরিবার থেকে এসেছিল, তাদের অনেক সুবিধা ছিল। কিন্তু রাফি হার মানেনি। সে দিনে ক্লাস করত আর রাতে টিউশনি করে নিজের আর পরিবারের খরচ চালাত। অনেক সময় তাকে না খেয়ে পড়াশোনা করতে হতো। সে বুঝে গিয়েছিল অসাধারণ হতে হলে কষ্টকে মেনে নিতে হয়। তারপর এলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। হাজারো প্রতিযোগীর ভিড়ে রাফি নিজের জায়গা করে নিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শুরু হলো তার জীবনের নতুন অধ্যায়। লাইব্রেরিতে কাটত তার অধিকাংশ সময়। নানা প্রতিযোগিতা, গবেষণা আর প্রজেক্টে অংশ নিত। অনেকবার ব্যর্থ হয়েছে, বাদ পড়েছে, কিন্তু প্রতিবারই নতুন কিছু শিখেছে। ব্যর্থতাকে সে কখনো ভয় পেত না, বরং সেটাকেই সাফল্যের সিঁড়ি হিসেবে গ্রহণ করত। ধীরে ধীরে সবার কাছে পরিচিত উঠল তার পরিশ্রম আর অধ্যবসায়। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করল সর্বোচ্চ সাফল্যের সঙ্গে। কিছুদিন পর বিদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তিও পেল সে। কয়েক বছর পর সে ফিরে এলো একজন নামকরা ইঞ্জিনিয়ার হয়ে। গ্রামের মানুষ, যারা একসময় বলতো গরিবের ছেলে কিছুই করতে পারবে না, সেই একই মানুষ এখন গর্ব নিয়ে বলে রাফি সত্যি অসাধারণ হয়ে গেছে। কেউ যখন তাকে জিজ্ঞেস করে কিভাবে সে এত অসাধারণ হল, রাফি তখন মুচকি হেসে শুধু বলে, আমি জন্ম থেকে অসাধারণ ছিলাম না, আমি প্রতিদিন সামান্য একটু করে চেষ্টা করেছি গতকালের থেকে আজকে ভালো হতে। সেই ছোট ছোট চেষ্টা একদিন আমাকে অসাধারণ বানিয়েছে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করুন। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।